নমস্কার, কেমন আছেন সবাই? আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি রিঙ্কু। তো আজকে দিনটা বেশ ভালোই, সানডে। স্কুলেও যাওয়া হয়নি, কেকের কিছু কাজ ছিল, কাজটা সেরে আজকে যাব ভাবলাম একটু সিনেমা দেখতে। সিনেমা দেখা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু যাই হোক এমন একটা সিনেমা না দেখলেও হয় না, মহাবতার নরসিংহ। তো সিনেমাটা খুবই ভালো করেছে, ভাগবতের কাহিনী, ভগবানের চরিত্র। অবশ্যই দেখতে যাব সবাই মিলে। তো সবাইও বলছে যে চলো চলো দেখে আসি, তাই আমরাও যাচ্ছি। আপনারাও দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো চলুন দেখা যাক। কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো জানি না কি হবে। তো আর এরকম একটা সিনেমা, আসলে আমরা তো সিনেমা দেখি না, আর সিনেমা সেরকম দেখা উচিত যেটা দেখে আপনারা শিক্ষা নেবেন। সবাই শিক্ষা নেবে, ছোট বড়। তো এইসব সিনেমা শুধু আধ্যাত্মিক জগৎ নয়, এমনি সবার জন্যই ভালো, যে যে জিনিসটা দেখে আপনি জীবনে কিছু উপলব্ধি করতে পারবেন, শিখতে পারবেন। এরকম একটা চরিত্র প্রহ্লাদ মহারাজ, তো সেজন্যই যাওয়া। তো আশা করি ভালো হবে সিনেমাটা। ক্লিপে দেখেছিলাম, তো ভালোই লাগছিল, আর বাচ্চাদেরও বেশ ইন্টারেস্ট লাগবে, কার্টুন টাইপের। তো সেজন্যই চলে আসা। তো দেখি। তো কৃষ্ণনগরে চলে এসেছি সেন্ট্রামের এখানে SBF আছে। তো এখানে আমাদের অনলাইনে টিকিট কাটা হয়ে গিয়েছিল, তো সেজন্য আর অসুবিধা হয়নি। তো এসে দেখে পার্কিং করা হলো। পার্কিং করে এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি লিফটে করে। সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, প্রচুর ভিড়। এসে তো দেখছি মানে হাউসফুল। ভাগ্যিস টিকিট কাটা ছিল, তাই অসুবিধা হয়নি। এসে টিকিট কাটতে গেলে হয়তো সিনেমাটা দেখা হতো না। তো অনলাইনে টিকিট ছিল, টিকিট দেখিয়ে যতজন ছিল সবার হাতেই একটা করে চশমা দিয়ে দিল। কেটেছিলাম, তাই জন্য সবাইকে একটা করে চশমা দিয়েছে। আরও যারা আমাদের সাথে আছে তারাও চলে এসেছে। তো এসে দেখছি অনেক চেনা মুখ, মায়াপুর থেকেও প্রচুর ভক্ত এসেছে, মানে 90% সব ভক্তরাই এসছে, আর কিছু পাবলিকও ছিল। তো যাই হোক, বাচ্চাদেরও খুব আনন্দ লাগছে। তো এসে প্রায় 6টারও পরে, প্রায় 6:15 নাগাদ শো শুরু হয়েছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমরা 6টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তো আমাদের এই চশমাগুলো দিয়ে দিয়েছে। তো দেখি এখন কি হয়, আগে আপনাদেরও দেখাবো। তো ভিতরে লাইনে দাঁড়িয়ে পড়েছি। বাইরের কোনো খাবার এখানে অ্যালাউ নেই, শুধুমাত্র এখানে ওদের SBF-এ যে ক্যান্টিন আছে, এখানকে আপনি পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস, নর্মাল ওয়াটার নিয়ে যেতে পারবেন না। সঙ্গে যদি ছোট বাচ্চা থেকে তার খাবার নিয়ে যেতে চান, সেটা ওরা অ্যালাউ করবে না, শুধুমাত্র জলটাই অ্যালাউ করছে। তো ছোট বাচ্চা থাকলে আপনারা সেইভাবে খাবার দাবার বাইরে খাইয়ে নিয়ে ব্যাগে রেখে আপনাদের যেতে হবে। তো আমার মেয়ে ছোট, বলতে 3.5 বছর, তো ওর জন্য খাবার নিয়ে নিই। আর যেহেতু বাইরে আমরা খাই না, পপকর্নও কেনা হয়নি, তো শুধুমাত্র জলটাই নিয়েছিলাম, সেরকম অসুবিধে হয়নি। তো চাইলে আপনারা আপনাদের মতো ব্যবস্থা করে আসতে পারেন, আশা করি অসুবিধা হবে না। কিন্তু একটু ছোট বাচ্চা নিয়ে এরকম একটা শো দেখা 2.5-3 ঘন্টার অনেকটাই প্রবলেম হয়। আমাদের সিটে আমরা চলে এসেছি। তো আমাদের সিটটা ছিল গোল্ডে, 250 টাকা করে টিকিট 3Dতে। তো এই জন্য আমাদের যে উপরের সিট সব থেকে মানে ওটা বেশি রেট, ওটা প্লাটিনাম ছিল, আর প্লাটিনামের পরে গোল্ড, তারপরে সিলভার, এইভাবে টিকিটগুলো ভাগ করা থাকে। যাই হোক, সিনেমা শুরু হয়ে গেছে, এখন লাইট অফ করে দিয়েছে। 2.5 ঘন্টা সিনেমা কমপ্লিট। এখন সবাই আস্তে আস্তে বেরিয়েছে। সত্যি অসম্ভব সুন্দর। আমি বলবো অবশ্যই আসুন আপনাদের ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে দেখুন সিনেমাটা, আর অভিজ্ঞতাটা শেয়ার করুন। এত সুন্দর একটা সিনেমা। তো বেরিয়ে এসেছি, আর এই যে কৃষ্ণনগরের পিছনে, সেন্ট্রামের পেছনে এই ফ্ল্যাট, মানে একদম অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। তো আর যাই হোক, মার্কেটিং করার ইচ্ছা ছিল, যাওয়া হলো না। ঘড়িতে এখন 9টা বেজে গিয়েছে, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়।